এক মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল, বিয়ের পরেও সে কথা বলতে চায় আমার সাথে। স্বামী নাকি অনেক সমস্যা, সে এগুলো আমার সাথে শেয়ার করে। আমি কি তার সাথে এভাবে সম্পর্ক রাখতে পারবো? ফজরের নামাজ কাজা হলে কখন পড়তে হবে? হিন্দু নারী দিয়ে বাসার কাজ করানো যাবে কিনা? যদি মজার ছলে কেউ নিজেকে হিন্দু বলে এরপর আল্লাহর নিকট তওবা করে এবং কান্নাকাটি করে মাপ চায়, তাহলে আল্লাহ মাফ করবেন কিনা? ফজরের নামাজ কাজা হলে কখন পড়তে হবে? ফজরের নামাজ যদি কাজা হয়ে যায়, তাহলে আপনি ঘুমের কারণে কাজা হলো, যে কোনো কারণে কাজা হয়ে গেল, ভুলে গেছেন সে কারণে কাজা হলো, যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে যখনই আপনি উঠবেন সাথে সাথে দ্রুত দ্রুত সম্ভব নামাজ পড়ে ফেলবেন। আর যদি আপনি এমন সময় উঠেন যখন সূর্য জাস্ট উদিত হচ্ছে, তাহলে অপেক্ষা করবেন সূর্য উদয় হওয়ার 20 মিনিট পর আপনি নামাজ পড়বেন। আর যদি এর পরে হোক তাহলে পরে হয় তাহলে যে কোনো সময়, সকাল 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 7টা 8টা 9টা 10টা যখনই হয়, আবার ঠিক দ্বিপ্রহরের আগ পর্যন্ত যদি সময় থাকে, যখনই হয় তখনই আপনি নামাজ পড়বেন। কারণ হাদিসে বর্ণিত হয়েছে, মান নামা আন সালাতিন আও নাসিহা ফালিউসাল্লিহা ইযা যাকারাহা। যদি কারোর নামাজ ঘুমের কারণে বা ভুলে যাওয়ার কারণে ছুটে যায়, তাহলে তিনি যখন স্মরণ হবে তখন তিনি সালাতটি আদায় করবেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবার ফজরের সালাত মিস হয়ে গিয়েছিল জামাত সহকারে, অর্থাৎ দলবদ্ধভাবে সবার। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যের আলোর আঁচ গায়ে লাগার পর তারা যখন সফর থেকে ফিরছিলেন, কোনো এক জায়গায় তাঁবু গেড়েছিলেন এবং তার সঙ্গে থাকা সকল সহযাত্রীরা তারা বিশ্রাম করছিলেন। সারাদিনের ক্লান্ত, যুদ্ধের ময়দান থেকে ফিরেছেন, আবার এদিকে সফর করেছেন। এই ক্লান্তির কারণে ঘুম এত ভার হয়েছে যে ফজর নামাজের ওয়াক্ত পার হওয়ার পর, সূর্য ওঠার পর তারা ঘুম থেকে উঠেছেন। তখন তারা আজান দিয়ে জামাতের সাথে নামাজ পড়েছেন। এই জন্য নামাজ কাজা হয়ে গেলে যখনই উঠবেন তখনই পড়ে ফেলবেন, কিন্তু এটা যেন নিয়মিত না হয়। এটা জীবনে একবার দুইবার কালে ভদ্র এটা হতে পারে। এক মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল, বিয়ের পরেও সে কথা বলতে চায় আমার সাথে। স্বামী নাকি অনেক সমস্যা, সে এগুলো আমার সাথে শেয়ার করে। আমি কি তার সাথে এভাবে সম্পর্ক রাখতে পারবো? না, মোটেই সম্পর্ক রাখা যায় না। এটা পরিষ্কারভাবে হারাম। দেখুন, ছেলে মেয়েদের রিলেশনের বিষয়ে শরিয়া যে নীতিমালা দিয়েছে, আজকাল তথাকথিত আধুনিক পৃথিবীতে সেটাকে অ্যাভয়েড করা হয়, মনে করা হয় সেটা সেকেলে। এ পরিণতি সেকেলে মনে করে যারা এই বাঁধ তুলে দিতে চান, শরিয়ার এই সীমানাকে তুলে দিতে চান, তার পরিণতি কি সেটা তিনি আলোর মতো পরিষ্কার। অতএব আমরা এই জাতীয় ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকব এবং নিজের আমলকে বাঁচানোর চেষ্টা করব। একজন মুসলিম হিসাবে আপনার জন্য এটা পরিষ্কারভাবে হারাম। কোনো মেয়ের সাথে এভাবে আপনি যোগাযোগ করতে পারেন না। তিনি তার সুবিধা অসুবিধা জানাবেন তার পরিবারকে, তার অভিভাবকদেরকে, তার মাহারামদেরকে। আপনি গায়রে মাহারাম হলে আপনার জন্য এইগুলোতে ইনভলভ হওয়া যায় না, কারণ আপনি নিজের অজান্তে এখানে গুনাহে লিপ্ত হয়ে যাবেন। গুনাহে লিপ্ত হওয়া বলতে সরাসরি জেনা লিপ্ত হওয়া জরুরি না। মানুষ মনে মনে যদি কল্পনার জেনা লিপ্ত হয়, সেটা এক প্রকার জেনা। তাছাড়া আপনি তৃতীয় পক্ষ হিসাবে আপনি ইন্টারফেয়ার করার কারণে তাদের মধ্যে দূরত্ব আরও বাড়তে পারে, কারণ আপনি এখানে ডিটেল জানেন না। বিধায় সবচেয়ে ভালো হয় তিনি তার মাহরামদের সাথে যোগাযোগ করবেন, তাদের মাধ্যমে সমাধান করবেন, আপনি এটাকে অ্যাভয়েড করবেন। যদি মজার ছলে কেউ নিজেকে হিন্দু বলে এরপর আল্লাহর নিকট তওবা করে এবং কান্নাকাটি করে মাপ চায়, তাহলে আল্লাহ মাফ করবেন কিনা? মজার ছলে কেউ নিজেকে হিন্দু বললে সেটা অবশ্যই জঘন্য অপরাধ। নিজেকে মুশরিক, এটা দুষ্টুমি করে বলাটাও অপরাধ। তারপরও যদি কেউ এটি করার পর নিজের ভুল বুঝতে পারেন এবং তওবা করে মাপ চান, অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল। বিধায় ব্যাপারটি এরকম না যে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না। হিন্দু নারী দিয়ে বাসার কাজ করানো যাবে কিনা? অন্য ধর্মাবলম্বী হিন্দু বা খ্রিস্টান এরকম কাউকে দিয়ে বাসায় আপনি কাজ করাতে পারেন, সমস্যা নেই। অন্য ধর্মাবলম্বীদেরকে দিয়ে যেমন আপনি কাজ করাতে পারেন, আপনি অন্য কোনো ধর্মাবলম্বীদের কাজ করতে পারেন। এ বিষয়ে ইসলাম আমাদেরকে কোনো বিধিনিষেধ আরোপ করেনি। অর্থাৎ অন্য ধর্মাবলম্বীদের সাথে আমাদের স্বাভাবিক জীবন আচার যেটা, লেনদেন, কায় কারবার, এগুলো করতে ইসলাম নিষেধ করেনি। তবে হ্যাঁ, আপনি সেখানে কোনো অন্যায় কাজ যেন না করেন, বা সে যেন কোনো আপনার এমন কোনো কাজ না করে যেটা আপনার উপরে কোনো হারাম বিষয় বর্তায়, সেটি আপনাকে লক্ষ্য রাখতে হবে। তবে এমনিতে সাধারণ কাজ কাম তার মাধ্যমে করেন, সেটি নিষিদ্ধ কোনো বিষয় নয়।